আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব সেপ্টেম্বর মাসে কি কি সার্কুলার রয়েছে, কি কি সার্কুলারে সেপ্টেম্বর মাসে আবেদন করা যাবে, এ সকল সার্কুলারে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, কি কি পদ রয়েছে, সেপ্টেম্বর মাসের সকল সরকারি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তার আগে একটি রিকোয়েস্ট থাকবে, এখন পর্যন্ত যারা আমাদের এই জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। শুরুতে আমরা যে সার্কুলারটি নিয়ে কথা বলবো, দেখতে পাচ্ছেন এটি প্রকাশিত করেছে ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। এটি প্রকাশিত করেছে 4 সেপ্টেম্বর 2025 তারিখে। সার্কুলারটিতে সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ করা হবে 5 জনকে, কম্পিউটার অপারেটর 2 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 12 জন, অফিস সহক পদে 22 জন। শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিষয় সম্পর্কে আমাদের চ্যানেলে গতকালকে একটি বিস্তারিত ভিডিও দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এই সার্কুলারে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন ptd.teletalk.com.bd এই যে একটি ওয়েবসাইট রয়েছে, এটিতে প্রবেশ করে আবেদন সম্পন্ন করা যাবে। 15/9/2025 তারিখ সকাল 10 ঘটিকা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদন চলমান থাকবে 14/10/2025 তারিখ পর্যন্ত। এরপরে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি সার্কুলার রয়েছে, দেখতে পাচ্ছেন এটি প্রকাশিত করেছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। এটি 4 সেপ্টেম্বরে প্রকাশিত করেছে। এটিতে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পদে লোক নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছেন শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 10 জন, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট পদে 9 জন, রেকর্ড কিপার পদে 2 জন, ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদে 4 জন, ক্যাশ সরকার পদে 1 জন। এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন 18 থেকে 32 বছরের ভিতরে যাদের বয়স রয়েছে তারা। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন dip.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। আবেদন শুরু 14/9/2025 তারিখ, শেষ 5/10/2025 তারিখে। দেখতে পাচ্ছেন এরপরে যে সার্কুলারটি নিয়ে কথা বলবো, এটি একই তারিখে অর্থাৎ 4 সেপ্টেম্বরে প্রকাশিত করা হয়েছে। প্রকাশিত করেছে পল্লী উন্নয়ন একাডেমি। এখানে দেখতে পাচ্ছেন সকল জেলা থেকে আবেদন করতে পারবেন সার্কুলারটিতে। এখানে কিন্তু অনেকগুলো পদ রয়েছে। দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে গাড়ি চালক, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। যুগ্ম পরিচালক পদে 1 জন, উপপরিচালক 1 জন, সহকারী পরিচালক 5 জন, সহকারী প্রোগ্রামার 1 জন, সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার 1 জন, মেডিকেল অফিসার 1 জন, সহকারী প্রকৌশলী সিভিল এখানে 1 জন, সহকারী গ্রহণকার 1 জন, ফিজিক্যাল ইন্সট্রাক্টর পদে পুরুষ নিয়োগ করা হবে 2 জন এবং মহিলা নিয়োগ করা হবে 1 জন, পুরুষ 1 জন, মহিলা 1 জন, মোট 2 জনকে নিয়োগ করা হবে। কারিগরি প্রশিক্ষক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন 5 জন, সহকারী ফার্ম ম্যানেজার 4 জন, ব্যক্তিগত সহকারী নিয়োগ করা হবে 1 জন, হোস্টেল সুপার নিয়োগ করা হবে 1 জন। এরপরে দেখতে পাচ্ছেন সহকারী ক্যাফেটেরিয়া ম্যানেজার নিয়োগ করা হবে 1 জন, মূল্যায়ন সহকারী নিয়োগ করা হবে 1 জন, গবেষণা সহকারী নিয়োগ করা হবে 2 জন, স্টোর কিপার পদে 1 জন, হিসাব সহকারী পদে নিয়োগ করা হবে 1 জন, মাঠ সহকারী পদে 2 জন, সহকারী হোস্টেল সুপার এখানে নিয়োগ করা হবে 1 জন, রিসার্চ ইনভেস্টিগেটর নিয়োগ করা হবে 2 জন, সেলসম্যান নিয়োগ করা হবে 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 5 জন, অডিও ভিজুয়ালাইজেশন টেকনিশিয়ান পদে 1 জন, অফিস সহক পদে নিয়োগ করা হবে 10 জন। এখানে সর্বমোট 57 জন লোককে নিয়োগ করা হবে। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এই যে একটি ওয়েবসাইট রয়েছে, এটিতে প্রবেশ করে আবেদন করতে পারবেন। 10/9/2025 তারিখ থেকে আবেদন শুরু, শেষ হবে 9/10/2025 তারিখে। দেখতে পাচ্ছেন পরে যে সার্কুলারটি রয়েছে, এটি প্রকাশিত করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। 3 সেপ্টেম্বর 2025 তারিখে এটি প্রকাশিত করেছে। এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে সহকারী প্রকৌশলী পুর, এখানে 6 জনকে নিয়োগ করা হবে, সহকারী প্রকৌশলী বিদ্যুৎ এখানে 2 জনকে নিয়োগ করা হবে, সহকারী প্রকৌশলী যান্ত্রিক 1 জনকে নিয়োগ করা হবে, উপসহকারী প্রকৌশলী পুর 5 জন, উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক 1 জন, উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ 3 জনকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা এখানে রয়েছে এবং এ বিষয় সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। আবেদন করতে পারবেন dscc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে। 8 সেপ্টেম্বর 2025 তারিখ সকাল 10টা থেকে আবেদন শুরু হবে। 8 অক্টোবর 2025 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এরপরে সার্কুলারটি রয়েছে, এটি সিভিল সার্জনের কার্যালয় হবিগঞ্জে প্রকাশিত করেছে 1/9/2025 তারিখে। এই সার্কুলারটিতে শুধুমাত্র হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।
এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে গাড়ি চালক একজন, স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ করা হবে 130 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ করা হবে 7 জন, স্টোর কিপার একজন, ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে একজন এবং অফিস সহকারী পদে একজন, 4 জন। এই সার্কুলারটিতে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। দেখতে পাচ্ছেন cs.hobbyganj.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া 8/9/2025 তারিখ সকাল 10টা থেকে শুরু, শেষ হবে 28/9/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। দেখতে পাচ্ছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এখানে একটি নিয়োগ দিয়েছে। এই সার্কুলারে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত করা হয়েছে। এখানে কি পদ রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হয়েছে এবং এখানে বিস্তারিত বলা হয়েছে। এখান থেকে সার্কুলারটি দেখে নেবেন। আমরা দেখে নেব এখানে কিভাবে আবেদন করতে হবে। দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য baec.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে 24/9/2025 তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাস শাখায় একটি সার্কুলার প্রকাশিত করেছে। এখানে দেখতে পাচ্ছেন 5টি ক্যাটাগরিতে সর্বমোট 63 জন লোককে নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছেন এখানে পরিদর্শক নিয়োগ করা হবে জীববিজ্ঞান 2 জন, সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা 4 জন, জুনিয়র শিক্ষক শারীরিক শিক্ষা 3 জন, জুনিয়র শিক্ষা ইসলাম ও নৈতিক শিক্ষা এখানে 7 জন, জুনিয়র শিক্ষক নিয়োগ করা হবে 47 জন, সর্বমোট 63 জনকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা এখান থেকে দেখে নিতে পারবেন। আগ্রহী প্রার্থীরা দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট রয়েছে, এটিতে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া দেখতে পাচ্ছেন 30/9/2025 তারিখ পর্যন্ত চলমান থাকবে। এরপরে যে সার্কুলারটি নিয়ে কথা বলবো, দেখতে পাচ্ছেন এটি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড প্রকাশিত করেছে 28 আগস্ট 2025 তারিখে। সার্কুলারটিতে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে ট্রেন অপারেটর পদে 15 জন লোককে নিয়োগ করা হবে। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা এখানে রয়েছে, প্রশিক্ষণের বিষয় এখানে রয়েছে, প্রশিক্ষণ না থাকলেও আবেদন করতে পারবেন। কাজের বিবরণ এখানে রয়েছে। এই সার্কুলারে 18 থেকে 25 বছরের ভিতরে বয়স হলে আবেদন করা যাবে। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন dmtcl.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া 2 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, যা চলমান থাকবে 30 সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত। দেখতে পাচ্ছেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বেবজাতে একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে। এখানে দেখতে পাচ্ছেন 2টি পদে সর্বমোট 11 জন লোককে নিয়োগ করা হবে। কাউন্সিলর কাম ইন্সপেক্টর পদে দেখতে পাচ্ছেন 9 জনকে নিয়োগ করা হবে। এখানে দেখতে পাচ্ছেন কাউন্সিলর কাম ইন্সপেক্টর সোশ্যাল এখানে 9 জন লোককে নিয়োগ করা হবে। কাউন্সিলর কাম ইন্সপেক্টর এনভায়রনমেন্ট এখানে নিয়োগ করা হবে 3 জন। এই সার্কুলারটিতে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন bibza.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া 8/9/2025 তারিখ থেকে শুরু এবং শেষ হবে 22/9/2025 তারিখ পর্যন্ত। সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি সার্কুলার দিয়েছে। 25 আগস্ট এটি প্রকাশিত করা হয়েছে। এটি সম্পর্কে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার অপারেটর পদে 1 জনকে নিয়োগ করা হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে 6 জন, ক্যাশিয়ার নিয়োগ করা হবে 1 জন, অফিস সহায়ক পদে 5 জন, ক্যাশিয়ার নিয়োগ করা হবে 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 5 জন, অফিস সহায়ক নিয়োগ করা হবে 20 জন। এখানে 1/9/2025 তারিখের ভিতরে যাদের বয়স 18 থেকে 32 বছরের ভিতরে আছে তারা আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন নিচে একটি ওয়েবসাইট দেওয়া আছে। এই যে একটি ওয়েবসাইট রয়েছে, এটিতে প্রবেশ করে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া বর্তমানে চলমান, 21 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি সার্কুলার রয়েছে। দেখতে পাচ্ছেন এটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে প্রকাশিত করেছে। 26 আগস্টে এই সার্কুলারটি প্রকাশিত করা হয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন স্টোর কিপার নিয়োগ করা হবে 13 জন, মোটর মেকানিক নিয়োগ করা হবে 1 জন, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদে 3 জন, অডিও ভিজুয়ালাইজেশন অপারেটর পদে 1 জন, পাম্প অপারেটর পদে দেখতে পাচ্ছেন 1 জন, রিসেপশনিস্ট পদে 1 জন, গ্রহণকার সহকারী পদে নিয়োগ করা হবে 1 জন, অফিস সহকারী পদে 44 জনকে নিয়োগ করা হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা এবং বেতন স্কেল দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারবেন। এখানে আবেদন করার জন্য 1 আগস্ট 2025 তারিখে 18 থেকে 32 বছরের ভিতরে প্রার্থীদের বয়স হতে হবে। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য dnc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে পারবেন।
18 আগস্ট 2025 তারিখে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে 18 সেপ্টেম্বর 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি সার্কুলার রয়েছে। এটি প্রকাশিত করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে 9 জন, কম্পিউটার অপারেটর পদে 3 জন এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ করা হবে 1 জন, অফিস সহায়ক পদে 12 জন। এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই সার্কুলার আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন mole.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। 30/9/2025 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় লালমনিরহাটে একটি সার্কুলার প্রকাশিত করেছে। এখানে আপনারা শুধুমাত্র লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। এই সার্কুলারে নিয়োগ করা হবে কম্পিউটার অপারেটর 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 8 জন, বেঞ্চ সহকারী পদে 5 জন এবং কোপিস্ট পদে নিয়োগ করা হবে 4 জন, অফিস সহায়ক পদে 6 জন এবং নিরাপত্তা প্রহরী পদে 9 জন, পরিচ্ছন্নতা কর্মী 6 জন। শিক্ষাগত যোগ্যতা এখানে রয়েছে। আবেদন করার জন্য অনলাইনে একটি ওয়েবসাইট দেওয়া আছে, অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পন্ন করা যাবে। আবেদন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। আবেদন প্রক্রিয়া চলমান থাকবে 30/9/2025 তারিখ পর্যন্ত। এই সময়সীমার ভিতরে আবেদন করতে পারবেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে একটি বড় সার্কুলার রয়েছে। এখান থেকে পদ এবং পদের সংখ্যাগুলো দেখে নেবেন। এখানে দেখিয়ে দেবো এখানে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে এই সার্কুলারের। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন ncc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। 30/9/2025 তারিখ পর্যন্ত সার্কুলারটিতে আবেদন করা যাবে। সার্কুলারটি সম্পর্কে আমাদের চ্যানেলে 2-1 দিনে ভিডিও পেয়ে যাবেন বিস্তারিত। দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে 14 আগস্ট একটি সার্কুলার প্রকাশিত করা হয়েছিল। এটিতে এখন পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। দেখতে পাচ্ছেন সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার, এখানে 24 জনকে নিয়োগ করা হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে 6 জন, উচ্চমান সহকারী কাম হিসাব, এখানে 115 জনকে নিয়োগ করা হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ করা হবে 14 জন, ভান্ডার রক্ষক পদে নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন 5 জন। শিক্ষাগত যোগ্যতা এখানে রয়েছে এবং এই সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, আলাদাভাবে দেখে নিতে পারবেন। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন dper.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। এই সার্কুলারটিতে আবেদন করার সময় আর বেশি বাকি নেই, 10 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় গোপালগঞ্জে একটি সার্কুলার রয়েছে। এই সার্কুলারটিতে শুধুমাত্র গোপালগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। এখানে একটি পদে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে 6 জন লোককে। ইউনিয়ন পরিদর্শক প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ করা হবে। বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা এখানে রয়েছে দেখতে পাচ্ছেন। আবেদন করতে পারবেন ন্যূনতম 2য় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য এই যে একটি ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটটিতে প্রবেশ করে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। 8/9/2025 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ, আশা করি বুঝতে পারছেন কী কী সার্কুলার সেপ্টেম্বর মাসে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে এবং আপনারা আবেদন করতে পারবেন। এবং আরও জানতে পারছেন সেপ্টেম্বর মাসে কী কী সার্কুলার প্রকাশিত করা হয়েছে। আমি এই ভিডিওতে সরকারি সকল চাকরির বিজ্ঞপ্তিগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, যে সার্কুলারগুলো সেপ্টেম্বর মাসে প্রকাশিত করা হয়েছে। এই সকল সার্কুলার সম্পর্কে আমাদের চ্যানেলে বিস্তারিত আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। অবশ্যই বিস্তারিতভাবে শিক্ষাগত যোগ্যতা, পদের সংখ্যা, এই সকল বিষয়ে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলে প্রবেশ করে বিস্তারিত জেনে নিতে পারবেন এবং বিস্তারিত ভিডিও দেখে নিতে পারবেন। এই সার্কুলারগুলো সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমার এই ভিডিওটি শেয়ার করে দিন। ধন্যবাদ সকলকে।